ভারত আর চীনের মধ্যে শুরু হয়ে গেছে এক নতুন জলযুদ্ধ। তো পাল্টা ভারতের তরফ থেকে চীন আর পাকিস্তানের গোটা জাহাজ আর হাতিয়ারের সাপ্লাইকেই মাঝ সমুদ্রে আটকে দিয়েছে। এদিকে এর মাঝেই ব্রিটেনের নতুন সরকার ভারতকে তাদের ইঞ্জিনের ফুল টেকনোলজি দিতে রাজি হয়ে গেছে এমকা ফাইটার জেটের জন্য। আর কিভাবে ভারতের ভয়ে এখন চীন লাদাখেও সারেন্ডার করে দিচ্ছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে এমকার ইঞ্জিনকে, যেখানে ব্রিটিশ কোম্পানি তাদের এই ইঞ্জিনের টেকনোলজি ভারতকে দিতে রাজি হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী রোলস রয়েসের এক ফিউচার প্রোগ্রাম চিফ অ্যালেক্স জিনো তো অফিসিয়ালি দাবি করেছে যে ওরা ভারতকে না কেবল ইঞ্জিনের টেকনোলজি দিতে রাজি, বরং তার সাথেই এই ইঞ্জিনের যে আইপি রাইটস সেটাও নাকি ভারতের সাথে শেয়ার করবে। এর সুবিধা হলো এই ইঞ্জিনের ওপর ভারতের সম্পূর্ণ অধিকার থাকবে এবং ভারত ইচ্ছে মতন না কেবল এটা যে কোনো দেশে রপ্তানি করতে পারবে, বরং তার সাথে এটাকে মডিফাই করে ভবিষ্যতে নিজেদের প্রয়োজন অনুযায়ী একাধিক ইঞ্জিনও তৈরি করতে পারবে। আর এই মুহূর্তে ভারত, ফ্রান্স আর ব্রিটেন দুই দেশের সাথেই এমকার ইঞ্জিনকে নিয়ে কথাবার্তা চালাচ্ছে। যদিও ফাইনাল ডিসিশন নেওয়া বাকি আছে। এখন দেখা যাক যে ভারত কোন দেশকে সিলেক্ট করে, ইউকে নাকি ফ্রান্স। তবে যারাই বেশি ভালো অফার দেবে ভারত কিন্তু তাকেই সিলেক্ট করবে এবং দুই দেশ মিলিতভাবে এই ইঞ্জিন ভারতেই তৈরি করবে। ফলে ওভারঅল এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট ভারতের এমকা বিমান আর ইঞ্জিনের সেক্টরে আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট অরুণাচল প্রদেশকে নিয়ে। হালেই রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে যে ভারত নাকি গোটা অরুণাচলের একাধিক নদীর ওপর হাইড্রো পাওয়ার প্রজেক্টকে শুরু করতে চলেছে, যাকে চীন নিজেদের বলে দাবি করে। এখানে মোটামুটি $1 বিলিয়ন বিনিময়ে ভারত সরকার 12টা হাইড্রো পাওয়ার প্রজেক্টকে শুরু করছে, যার আন্ডারে চাইনিজ মিডিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের দাবি যে এটা নাকি নতুন করে ভারত আর চীনের মধ্যে সীমান্তে উত্তেজনা বাড়িয়ে দেবে। এমনকি অলরেডি তো চীনের তরফ থেকে এর বিরুদ্ধে স্টেটমেন্টও চলে এসেছে যে অরুণাচলে কোনো ধরনের ডেভেলপমেন্ট করার অধিকার ভারতের কাছে নেই, ভারত এগুলিকে বন্ধ করুক, কারণ এই গোটা অরুণাচলকেই চীন নিজের বলে দাবি করে। কিন্তু জানা বিষয়, ভারত চীনকে জাস্ট পাত্তাও দেয়। ভারত সরকার আগামী 23শে জুলাই ফেডারেল বাজেটে খুব সম্ভবত এই প্রজেক্টের জন্য 9,000 কোটি টাকা পুরোপুরি অ্যাপ্রুভ করে দেবে। আর ভারত এখানে খুবই অ্যাগ্রেসিভভাবে কাজ করছে। এর আগে তিব্বতের সীমান্ত বরাবর এলএসি জুড়ে $11 বিলিয়ন সবচেয়ে বড় প্রজেক্ট শুরু করে দিয়েছে, যেখানে 11 গিগাওয়াটের প্ল্যান্ট তৈরি হবে, যাতে এই সমস্ত বর্ডার এরিয়ার গ্রামগুলিকে নতুন করে ডেভেলপ করে এখানে নিজেদের পজিশনকে আরও বেশি স্ট্রং করা হয়। এছাড়াও অরুণাচলে ঐতিহাসিক রোড থেকে শুরু করে ব্রিজ, টানেল এবং বাকি কাজ তো চলছে, এবং ভারত পুরোদমে প্রিপারেশন নিচ্ছে গোটা রাজ্যকে এমনভাবে রেডি করার যাতে কোনো রকম অ্যাটাক হলে এটাকে কাউন্টার করার জন্য পর্যাপ্ত সাপোর্ট পাওয়া যায়। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট চীন আর পাকিস্তানকে নিয়ে, যেখানে হালেই ভারত চীনের এক মিলিটারি শিপমেন্টকে আটক করেছে তামিলনাড়ুর পোর্টে। রিপোর্ট অনুযায়ী এই জাহাজে খুবই সিক্রেটলি বাকি কেমিক্যালের সাথে এক ধরনের ব্যান কেমিক্যাল পাঠানো হচ্ছিল, যা বায়োলজিক্যাল আর কেমিক্যাল ওয়ারফেয়ারে ব্যবহার করা হয়। ভারতীয় ইন্টেলিজেন্সের খবর পাওয়া মাত্র এই জাহাজকে থামিয়ে আমাদের সিকিউরিটি ফোর্সেস এর তল্লাশি চালায়, যেখানে ভারী মাত্রায় এই কেমিক্যাল পাওয়া গেছে। চাইনিজ কোম্পানি চেংদু ট্রেডিং লিমিটেডের তরফ থেকে এই শিপমেন্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বেশ কোনো এক প্রাইভেট কোম্পানিকে পাঠানো হচ্ছিল, যাতে কেউ সন্দেহই না করে। এখানে 103টে ড্রাম পাওয়া গেছে, যার প্রত্যেকটাতে 25 কেজি করে এই কেমিক্যালকে স্টোর করে রাখা হয়েছিল, এবং টোটাল 2560 কেজির এই সামগ্রী পাওয়া গেছে। আর স্বাভাবিকভাবেই এটাকে পাকিস্তানের আর্মি কোনো ধরনের কেমিক্যাল হাতিয়ার তৈরিতে ব্যবহার করত, কিন্তু তার আগেই ভারত এটা আটক করে নিয়েছে। আর বন্ধুরা, এটা নতুন না, কিছু মাস আগেও আরও একটা জাহাজে করে পাকিস্তানের জন্য চীন থেকে ব্যালিস্টিক মিসাইলের কিছু ইলেকট্রনিক ডিভাইস পাঠাচ্ছিল, যা মেইন কম্পোনেন্ট যে কোনো ব্যালিস্টিক মিসাইলকে সঠিক টার্গেটে হামলার জন্য, সেটাও ভারত আটক করে নিয়েছে। আর লাস্ট 2 বছরে এই ধরনের মেজরিটি শিপ যেটা চীন সিক্রেটলি পাকিস্তানে পাঠানোর চেষ্টা করছিল, তা কিন্তু ভারত মাঝ সমুদ্রেই ধরে ফেলেছে, যার আন্ডারে অলরেডি আমেরিকার তরফ থেকে তো পাকিস্তান আর চীনের একাধিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞাও লাগিয়ে দিয়েছে এই মিসাইলের অবৈধ রপ্তানির জন্য। ফলে ভারতের জন্য এটা একটা আরও বড় জয় বলতে পারেন, কেন এই কেমিক্যাল গ্লোবালি ব্যান রয়েছে মিলিটারি ব্যবহারের জন্য। ফলে ভারত এই ঘটনাকে ইন্টারন্যাশনালি চীন আর পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। যাই হোক, এবারে আসে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে ইসরো তরফ থেকেই প্রথমবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য মহাকাশের সাপ্লাই নিয়ে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে এই অফারকে নিয়ে স্পেস স্টেশনের সদস্য দেশগুলোর মধ্যে কথাবার্তা চলছে
যাতে এই ডিল ভারতের ইসরোকে দেওয়া হয়। আর স্বাভাবিকভাবে ভারত সফলভাবে স্পেস স্টেশনে কার্গো সাপ্লাই পৌঁছে দিতে পারলে সেটা না কেবল ভারতের ক্ষমতাকে বুস্ট করবে, বরং আমাদের নতুন এক্সপিরিয়েন্সও হবে, যা ভারতীয় স্পেস স্টেশন লঞ্চে কাজে আসবে। রিপোর্ট অনুযায়ী এখানে ইসরোর সবচেয়ে হেভি রকেট LVM Mark 3কে ব্যবহার করা হবে এই মিশনের জন্য, যেটার এই মুহূর্তে টেস্টিং চলছে। ফলে দেখা যাক, যদি আমেরিকা, কানাডা, ইউরোপ, রাশিয়া এই সমস্ত দেশ এতে রাজি হয়ে যায়, তাহলে কিন্তু ভারতীয় স্পেস স্টেশনের জন্য এটা একটা বড় সফলতা হবে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট চীনকে নিয়ে, যেখানে ফাইনালি ভারতের চাপে পড়ে এখন চীনের বিদেশ মন্ত্রী নিজেই দাবি করছে যে ওরা আগে দুই দেশের বিবাদকে মেটানোর জন্য তৈরি। আপনাদের জানিয়ে রাখি যে চীনের দাবি ছিল যে ওরা বর্ডারের বিবাদ তো মেটাবেন, কিন্তু ভারত যেন ওদের সাথে বাকি রিলেশন ঠিক করে নেয়, স্পেশালি ট্রেড। কিন্তু ভারত কি করে, চীনের ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা লাগায়। ওদের বিমান চলাচল ভারতে আটকে দিয়েছে, মেজরিটি চাইনিজ অ্যাপ্লিকেশন ব্যান করে দেয়, যাতে বিলিয়নস অফ ডলারের লস হয়। হালেই ওদের সমস্ত টেলিকমিউনিকেশন কোম্পানিকেও ব্যান করে দিয়েছে, যাতে কোনো 5G 6G সার্ভিস ওরা ভারতে দিতে না পারে। $1 বিলিয়ন চাইনিজ ইভি ফ্যাক্টরির ইনভেস্টমেন্ট বন্ধ। যে সমস্ত চাইনিজ কোম্পানি অলরেডি ভারতে রয়েছে তাদের জন্য তো নতুন নিয়ম নিয়ে এসেছে যে ওদের ভারতীয় ইউনিটের মেজরিটি কোনো না কোনো ভারতীয় কোম্পানিকে বিক্রি করে দিতে হবে, আর তা না করলে ওরা ভারতে অপারেট করতে পারবে না। যার ধরুন হালেই তো ভিভো কোম্পানিকেও ভারতের টাটা কোম্পানি কিনে নেওয়ার জন্য কথা বলছে। চাইনিজ ইঞ্জিনিয়ার, ওদের ওয়ার্কার্সদের ভারতের ভিসা বন্ধ। এছাড়াও চীনের FDI পর্যন্ত আটকে দিয়েছে, যাতে চীনের পক্ষে ভারতে কোনো রকম ইনভেস্টমেন্ট করতে না পারে। আর বর্ডারের যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেটা তো বাদই দিল। ফলে চীন এখন সব দিক থেকে ফেঁসে গেছে। যদি ভারতের মার্কেট এইভাবেই হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু চীনের ইকোনমি খুব বেশি দিন টিকতে পারবে না। অলরেডি আমেরিকার, ইউরোপের মার্কেট তো যেতে বসেছে, আর ওদের মেজরিটি ইকোনমি এক্সপোর্টের ওপরেই নির্ভর করছে। ফলে ভারতের দাবি যে এই সব কিছু তখনই থামবে যখন দুই দেশের সীমা বিবাদ একবারেই মিটে যাবে। এক্ষেত্রে চীনের কাছে একটাই রাস্তা, হয় বিবাদ মেটাও, না হলে ভারতের তো কোনো সমস্যা নেই। এইভাবেই ভারত ধীরে ধীরে নিজেদের ক্ষতি না করে চাইনিজ কোম্পানি, ইনভেস্টমেন্ট পুরোটা বন্ধ করে দেবে বিশ্বের ভবিষ্যৎ সবচেয়ে বড় মার্কেট থেকে। এই কারণেই কিন্তু এখন চীনের বিদেশমন্ত্রী খোলাখুলি ভারতের NSA অজিত ডোভালকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে আমরা তো বিবাদ মেটাতে রাজি, ভারত এই সমস্ত নিষেধাজ্ঞা লাগানো বন্ধ করুন। কিন্তু এবার আর ভারত চীনের ওই পুরনো ফাঁদে পা দেওয়ার মতন মুড়ে নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।